হ্যালো বন্ধুরা, আমি পিঙ্কি আবার একটা নতুন ভিডিও নিয়ে এলাম। আজকের ভিডিওটার নাইট থট, আপনার পার্টনারের কালকের কারেন্ট চিন্তা কী ছিল একে অপরের জন্য সেটা দেখার চেষ্টা করব। রিডিংটা জেনারেল রিডিং বন্ধুরা, ওপেন মাইন্ড দিয়ে দেখবেন। যেটা ম্যাচ করছে সেটা নেবেন, যেটা ম্যাচ করছে না প্লিজ 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 এটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। 3 অফ কয়েন। এই মুহূর্তে আপনি তো খুব বিজি আছেন মনে হচ্ছে, কাজে বা ম্যানিফেস্টেশন টেকনিক বা কাজে খুব বেশি বিজি আছেন, এক্সট্রিমলি বিজি আছেন, প্ল্যানিং করছেন কোনো কিছু পার্টনারের জন্য। ও আচ্ছা, তো যেখানে আমি দেখতে পাচ্ছি আপনি এই মুহূর্তে কাজ নিয়ে ফোকাস আছেন, পার্টনারের সঙ্গে ভালোবাসা আছে, পার্টনারকে ভালোবাসেন, আপনার লাইফে নতুন কেউ অফার দিচ্ছে সেটা আমি দেখতে পাচ্ছি। সেটার জন্য আপনি সেরকমভাবে চিন্তা করছেন না, বাট হ্যাঁ অফার তো নতুন কেউ দিচ্ছে। আপনাদের অনেকের বিয়ের সম্বন্ধ আসছে, বিয়ের জন্য অনেকে অফার করছে, বাট আপনি এই মুহূর্তে একটু ইমোশনাল লেস হয়ে আছেন, ইমোশনটা আপনার নেই। আপনি একটু ফ্লার্ট করার এনার্জিতে, মানে ফ্লার্ট তো করেন না বাট একটু ইমোশনাল লেস হয়ে আছেন। বাট পার্টনারের প্রতি যার জন্য দেখছেন তার প্রতি ইমোশনাল আছেন। আপনি এই মুহূর্তে ভাবছেন যে এই সম্পর্ক কিছু হবে না, কারণ এই সম্পর্ক কোল্ড। এই সম্পর্কতে আপনি ইমোশনাল সাপোর্ট, ইমোশনাল স্যাটিসফাই সাপোর্ট, ভালোবাসা, যে জিনিসটা আমরা চাই একটা ভালোবাসাতে, আমরা কি চাই? ইমোশনাল সাপোর্ট, কেয়ার, লাভ, টাইম, আর কি চাই? একটা ভালোবাসাতে লয়ালিটি, কমিটমেন্ট, এই কটা জিনিস ছাড়া তো আর কিছু চাই না। দেখুন, সত্যিকারের ভালোবাসে কোনো গিফট এগুলো কোনো ম্যাটারই করে না, বড় বড় গিফট আদার্স কিছু এগুলো ম্যাটারই করে না। একটা বন্ধুত্ব ভালোবাসার মধ্যে একটা লয়ালিটি, কমিটমেন্ট একটা বিরাট বড় ম্যাটার করে। তো এই জিনিসটা আপনার মধ্যে, মানে আপনি এই জিনিসটা পাচ্ছেন না। এখানে অনেকে ম্যারিডও আছেন, অনেকে এখানে ম্যারিড আছে, নিজের হাজব্যান্ড বা ওয়াইফটিকেই আপনি পাননি, তো হয়তো এখান থেকে দূরে চলে এসছেন কোনো একটা, হঠাৎ করে কোনো কিছু জানতে পেরেছেন পার্টনার সম্বন্ধে, বা লড়াই ঝগড়া হয়েছে, বা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে। বা যারা সিঙ্গেলরা দেখছেন তাদেরও আমি বললাম যে কোনো ইমোশনাল সাপোর্ট পাচ্ছে না, কোল্ড রিলেশনটা ডে বাই ডে কোল্ড, কোনো হাসি মজা নেই, মানে কোনো একটা হাসি মজা মানে হলে নর্মাল কথা, মানে উপর কথা পার্টনারের সঙ্গে, ভিতরে ডিপ ডাউন কথা, ফিউচারের কথা, এগুলো কখনো হচ্ছেই না। তো আপনার মনে হচ্ছে যে এখানে থেকে কী লাভটা হবে, যেখানে কোনো ফিউচার নেই, কোনো স্টেবিলিটি নেই, কোনো কিছু দেখতে পাচ্ছি না আমি, এই পথে গিয়ে আমার তো কোনো লাভ হচ্ছে না, এখান থেকে বেরিয়ে আসাটাই মানে উচিত এই টাইমটাতে। তো এই টাইমটাতে আপনার কষ্ট হচ্ছে, প্রচণ্ড পেন হচ্ছে, তাও আপনি এখান থেকে বেরিয়ে আসছেন। আপনার কিন্তু প্রচণ্ড কষ্ট হচ্ছে, এমন না যে আপনি আনন্দ উল্লাসে বেরাচ্ছেন, সেটা না। তাছাড়াও সরি ফর নয়েস, এখানে আওয়াজ হচ্ছে। 3 অফ কয়েন। কাজের নিয়ে প্রেশার আছেন, কাজের নিয়ে দিনরাত কাজ করছেন, কাজ নিয়ে ভাবছেন যে কাজ করে থাকলে হয়তো ভুলে যাব, বাট এরকমভাবে ভুলা সম্ভব নয়, এটা আমি বলে দিচ্ছি। কাজ নিয়ে থাকলে ভুলা সম্ভব নয়, আপনাকে প্রপারলি সোল, মাইন্ড, বডি, ইমোশনাল, মাইন্ড পুরোপুরি হিলিং করতে হবে, না হলে হবে না। পেজ অফ সোর্স, মাঝে মাঝে পার্টনারকে দেখতে ইচ্ছে করলে দেখছেন। আর পার্টনারের সঙ্গে দেখুন স্টেবিলিটি তো চান, বেরিয়ে এলেও মনে কোথাও না কোথাও ইচ্ছা আছে স্টেবিলিটি, কমিটমেন্ট, এগুলো তো চান, বাট এগুলো হয়তো দিচ্ছে না বলে আপনি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন। তো চলুন দেখি নেক্সট, দেখি এনার্জি। ঠিক আছে, এখানে আওয়াজ হচ্ছে ঘরে, তো কিছু মনে করবেন না, কারণ আমার তো আর পার্সোনাল অফিস নেই, ঘরেই আমি রিডিং করি। তো দেখুন, আপনি নিজের মনকে কাউকে দেননি, যেটা দেখতে পাচ্ছি। ওম্যান হোল্ডিং দ্য হার্ট, আপনি এই ব্যক্তিকেই দিতে চান। এই ব্যক্তির জন্য আপনি সিঙ্গেল পর্যন্ত থেকে যেতে পারেন, মানে কারোর সঙ্গে আপনি বিয়ে পর্যন্ত করতে চান না, এরকম টাইপের আপনি এই ব্যক্তিকে ভালোবাসেন। ঠিক আছে, তো দেখে নিই আপনার পার্টনারের কী মনো অবস্থা। কিং অফ ইন্টেলিজেন্ট, নাইট অফ ইন্টেলিজেন্ট, সেভেন অফ উইজডম, 6 of wisdom, 6 of intelligent, 2 of wisdom, temperance. ওকে, দেখুন আপনার পার্টনার
হ্যাঁ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি উনি এই মুহূর্তে একটু নিজেকে হাঁটিয়ে নিয়েছে, ইমোশনাল সাপোর্ট হয়তো আপনাকে করছে না, ইমোশনাল নিজেকে আপনি দেখাচ্ছেন না বা উনি দেখাচ্ছে না, নিজেকে একটু সরিয়ে তো নিয়েছে আমি দেখতে পাচ্ছি। আপনাকে উনি খুবই মিস করছে, ঠিক আছে, এটা যদি আপনারা মিথ্যা ভাবছেন, বাট এটা মিথ্যা নয়, আপনাকে উনি খুবই মিস করছে, এটা খুব মিস করছে। কি আপনাদের পুরনো যে রিলেশনটা এত ভালো ছিল, এত সুন্দর ছিল, এত মিষ্টি ছিল, সেইগুলো মিস করছে। বাট আপনাদের মধ্যে কেন এরকম বারবার হচ্ছে, কেন আপনাদের অন্য বা কেন আপনাদের ডিফারেন্স বেড়ে যাচ্ছে, সেটাও ভাবছেন। পুরনো স্মৃতি খুব চালনা হচ্ছিল রাত্রেবেলা কালকে। ওনার লাইফেও শান্তি নেই, বারবার এরকম জিনিসটা উনিও চান না নিজের লাইফে। উনি চান রিলেশনটা একটা সঠিক পথে আসতে, বাট সঠিক পথে উনি এটাও জানেন যে উনার জন্যই আসছে না। উনি হয়তো বারবার ভটকে যাচ্ছে, উনি হয়তো বারবার অন্য অপশনসের বা অন্য অপশনস না থাকলেও অন্য জায়গায় অন্য কমিটমেন্টে বিজি হয়েছে। অন্য কমিটমেন্ট মানে আমি বলছি না অন্য জায়গায় বিয়ের কমিটমেন্ট করে বসে আছে, সেটা না। উনি অন্য কমিটমেন্ট মানে অন্য কেরিয়ারে হতে পারে, ফ্যামিলিতে হতে পারে, ফ্যামিলির রেসপন্সিবিলিটি, কেরিয়ার রেসপন্সিবিলিটি, আদার্স কিছু, এইগুলোতে ফেসে আছেন, বন্ধুদের সঙ্গে এগুলোতে ফেসে আছেন। আপনার সঙ্গে যে জিনিসটা করা উচিত, মানে আপনাকে যে ফার্স্ট প্রায়োরিটি দেওয়া উচিত, সেগুলো উনি করতে পারছেন না। সেটা ওনার ভুল, সেটা উনি বুঝতে পারছেন, লজিক্যালিভাবে উনি বুঝতে পারছেন যে হ্যাঁ এটা মাইন্ড, উনি একটু প্র্যাকটিক্যাল স্বভাবে, উনি একটু মাইন্ড দ্বারা চলেন, উনি ইমোশনালটা ওনার মধ্যে কম, বা ইমোশনালটা উনি শো করে কম। হয়তো আপনি ওনার সঙ্গে যখন থাকেন তখন মনে হয় যে কী রকম ব্যক্তি রে বাবা, ইমোশনালি শো করছে না, কেমন ব্যক্তি রে ভাই, শুধু ফিজিক্যাল হওয়া বা আদার্স কিছু শুধু এগুলোই করছে। বাট যে ইমোশনালটা, যেটার জন্য আপনি চেয়েছিলেন ভালোবাসা, একটা গভীরতা, সেই জিনিসটা না। টিভিতে আমরা দেখি কত ভালোবাসা কত, বাট একটা জিনিস বলবো বন্ধুরা, আমাদের এইটাই অ্যাকচুয়ালি জিনিসটা, এই যে জিনিসটা আমরা যেটা ফেস করি সামনাসামনি, এটাই প্র্যাকটিক্যাল, এটাতেই কিন্তু সব লাইফে হচ্ছে। টিভিতে সিনেমায় যেগুলো দেখা হয় ওগুলো কিন্তু ভুল, অত রোমান্টিক জিনিস হয় না, অত জিনিসটা হয় না। আপনি দেখবেন পারিপার্শ্বিক কেউ খুশিতে নেই, অনেকে বলে যে হ্যাঁ সবাই খুশিতে আছে, আমিই দুঃখে আছি, এই ল্যাঙ্গুয়েজ, এই যে জিনিসটা, থিঙ্কিংটা একদম ভুল, ঠিক আছে। আমরা জানি না লোকের সামনের হাসির পিছনে ভিতরে কি চলছে, তাই না? তো সেই রকমই যেটা আমি দেখতে পাচ্ছি যে কিং অফ ইন্টেলিজেন্ট, আপনার পার্টনার বুঝতে পারছে যে আপনার সঙ্গে অনেক কিছু ভুল করেছেন, উনি টাইম দেননি, আপনাকে উনি ভালোবাসেন, আপনার প্রতি অবসেসও রাখেন, উনি অবসেশন, যেটাকে গভীর অবসেশন রাখেন আপনাকে। আপনি একমাত্র যে ব্যক্তি উনাকে এত ভালোবাসেন, আর উনিও আপনাকেই ভালোবাসেন। উনার সামনে যতই সুন্দর বা সুন্দরী আনন্দ, অত উনি অ্যাট্রাক্ট হন, বাট সাময়িক, বাট আপনার সঙ্গে ভালোবাসাটা পার্মানেন্ট, ঠিক আছে। পার্মানেন্ট ভালোবাসা, আপনার মতো ব্যক্তি উনি নিজের লাইফে কখনো দেখেননি, আর আপনার মতো ভালোবাসা ওনাকে কেউ দেয়নি। আপনি কখনো চেঞ্জই হননি, আপনার মধ্যে এত হয়তো আপনি কোয়ালিটিস আছে, আপনি অনেক সুন্দর বা সুন্দরী, আপনার মধ্যে প্রচুর কোয়ালিটিস আছে, অ্যাকশন ওরিয়েন্টেড, তারপরে আপনি পিওর হার্টেড, লয়াল, প্যাশনেট, অ্যাকশন ওরিয়েন্টেড, ঠিক আছে। আপনার প্রতি অবসেশন এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি, অবসেশন বলুন বা একটা অ্যাট্রাকশন বলুন। উনি দেখুন সম্পর্কটাতে আপনি হয়তো মুভ অন করছেন বা আপনি একটু সাময়িকভাবে দূরে চলে গেছেন, উনি কিন্তু সম্পর্কটা জিতে ছাড়বেন, সম্পর্ক থেকে বেরাবেন না, ঠিক আছে। একবারে সেপারেশন হবে না এখানে, চিন্তা নেই, উনি আবার আসবেন আপনার কাছে। আর 9 অফ ইন্টেলিজেন্ট, উনি দেখতে পাচ্ছেন উনার মধ্যে একটা ব্ল্যাক এনার্জি, নেগেটিভ এনার্জি খুব বেশি উনার মাথার মধ্যে হাবি হয়ে থাকে। উনি কিছু পজিটিভ ভাবতেই পারেন না। আপনার পার্টনারের এত নেগেটিভ জিনিসটা, অরাটা চারিদিকে, বন্ধু বা ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভ সার্কেল বা পাস্টের এমন কিছু জিনিস এমনভাবে আটকে আছে যে উনি নিজের অরাটাকে পরিষ্কার করার চেষ্টা করছেন। অরা মানে নিজের ভাবনা চিন্তা, বাট নেগেটিভ জিনিসটা দেখতে পাচ্ছেন। কার্ডটা একটু দেখুন, কার্ডটার মধ্যে কেমন মাথার মধ্যে একটা অক্টোপাস, ব্ল্যাক অক্টোপাস আছে আটকে, মানে মাথাটাকে কারাপ্ট করে দিচ্ছে। উনি চাইলেও আপনার কাছে আসতে পারছে না, ওনার মিসিং এনার্জি সব কিছুই হচ্ছে, দুঃখীও আছে, বাট চাইলেও আসতে পারছে না, এরকম একটা সিচুয়েশন। তো ইউনিভার্সের কাছে ভালো করে প্রে করুন, ঠিক আছে, ওনার নেগেটিভ থেকে উনি বেরিয়ে যান। নাইট অফ স্ট্রেংথ, ওনাকে স্ট্রেংথ দেখ, শক্তি দেখ, যাতে আপনার কাছে উনি আসেন।
কিছু এঞ্জেলের তরফ থেকে দেখিনি কি বলছে এঞ্জেল আপনাকে। কলিং ইয়োর সোলমেট, ইনি আপনার সোলমেট হতে পারেন, ঠিক আছে। ভেরি সুন, খুব জলদি উনি আসবেন, চিন্তা করার দরকার নেই। পাস্ট লাইফ রিলেশন, এই রিলেশনটা পাস্ট লাইফ রিলেশন হতে পারে। কিছু গড গাইডেন্স নিয়ে রিডিংটা খতম করব। গ্র্যাটিটিউড শো করুন, যেটাই জীবনে আছে সেটা নিয়ে গ্র্যাটিটিউড। ইউনিয়ন খুব জলদিই হবে, সবসময় বলুন আই এম এ ইউনিয়ন উইথ মাই পার্টনার, আই এম এ ইউনিয়ন উইথ মাই পার্টনার টুডে। আপনি এই মুহূর্তে ইউনিয়নে আছেন, সেটা কল্পনা বা সেটাকে মাথার মধ্যে বারবার ইউনিয়ন করুন। আপনি সেপারেশনে আছেন, সেপারেশন ওয়ার্ডটা বারবার ইউজ করবেন। আপনারা ইউনিয়নে আছেন, ইনসিকিউরিটি রাখবেন না, ঠিক আছে, কোডিপেন্ডেন্সি রাখবেন না। কার্মা কিছু আছে, ভালো কার্মার ফল খুব জলদিই পাবেন, সেটা পাবেন, ঠিক আছে। তো একটু অপেক্ষা, ধৈর্য রাখুন আর নিজের উপর কাজ করুন। থ্যাংক ইউ সো মাচ।